নমস্কার বন্ধু। শিক্ষকরা বুঝতে পারছে যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাই আদি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে কিন্তু একটি শিক্ষাবন্ধু এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক মাদ্রাসা সমস্ত রকমের চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ে কিন্তু একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সেই ধর্মতলা চলো। তো কি বলছেন, কি কারণে তাদের ডাক আমরা শুনিনি সরাসরি নন্দবাবুর কাছ থেকে। শিক্ষা বন্ধুদের একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষা বন্ধু আর একজন সেই একই অফিসে চাকরি করে একজন গ্রুপ ডি যার শিক্ষাগত যোগ্যতা 8 পাস, তিনি পান 18,000 টাকা। একজন গ্রুপ সি যিনি মাধ্যমিক পাস, তিনি পান 22,000 টাকা। অথচ একজন পোস্ট গ্রাজুয়েট MA MSc MCom পাস সঙ্গে বিএড, তারা পায় 8,000 টাকা। এবং সবাই শিক্ষার সবাই এরিয়ার পেয়েছিল, শিক্ষা বন্ধুরা এরিয়ার পায়নি। শিক্ষা বন্ধুদের 65 ছিল, আগে অবসরের বয়স ছিল 65, কেটে 60 করে দেওয়া হয়েছে। এহেন চরম চরম বঞ্চনা, অবহেলা, লাঞ্ছনা এবং বিমাতৃসুলভ আচরণ, প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধে আমরা সর্বশিক্ষা মিশনের এসএসকে এমএসকে শিক্ষা বন্ধু শিক্ষা মিত্র আমরা আগামী 24 তারিখ রাস্তায় নামতে চলেছি। দুপুর 1টায় শিয়ালদা থেকে আমাদের মিছিল শুরু হবে এবং আমরা সর্বশিক্ষা মিশনের সমস্ত যারা আছেন পার্শ্ব শিক্ষক সহ যারা আছেন স্পেশাল এডুকেটর এবং এসএসকে এমএসকে পৌরসভা মাদ্রাসা মানে একাডেমিক সুপারভাইজার সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা এই মিছিলে অংশগ্রহণ করুন। কারণ এই সরকার কিছুতেই কারোর ক্ষেত্রে কর্ণপাত করছেন না। তারা আমাদের এই সেক্টরের কর্মচারীদের 8,000, 7,000, 6,000, 9,000, 10,000 টাকা বেতন দিচ্ছেন, অথচ নিজেদের মন্ত্রীদের বেতন বাড়ানোর পরিমাণ একবারে হচ্ছে 40,000 টাকা এবং তারা কয়েক লক্ষ টাকা করে তারা বেতন নিচ্ছেন, আর অন্য অন্য সেক্টরের কর্মীদের এরকম 7,000, 8,000, 6,000 টাকা বেতন দিচ্ছেন। সেই কারণের জন্য এবং একটা কথা বলি যে আমরা কিন্তু সবাইকে এক করার একটা চেষ্টা চালাচ্ছি এবং এখানেই আমরা থেমে না থেকে আপনারা জানেন যে যারা ধর্মতলাতে আপনার সংগ্রামী যৌথ মঞ্চ, সেই সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গেও ইতিমধ্যে তাদের মঞ্চে আমরা গিয়েছিলাম, এক প্রস্ত কথাবার্তা বলে এসেছি। গতকাল তারা হবু শিক্ষকদেরও তাদের মিছিলে সামিল করেছেন। আমরা খুব তাড়াতাড়ি তাদের সাথে কথাবার্তা বলে পশ্চিমবাংলার যত বঞ্চিত মানুষ আছেন, যত বঞ্চিত শিক্ষক, শিক্ষাকর্মী, অফিস কর্মী, নার্স, স্বাস্থ্যকর্মী যারা আছেন সবার সঙ্গে জোটবদ্ধ হয়ে এই ডাক তারাও দিয়েছেন এবং তাদের ডাকে আমরা সাড়া দিচ্ছি এবং আমরা আবেদন করব যে সবাই মিলে আসুন, জোট বেঁধে রাস্তায় নামি। একমাত্র যদি বঞ্চনার অবসান ঘটাতে হয় তাহলে জোটই একমাত্র রাস্তা, জোট ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এবং 24 তারিখ আমরা রাস্তায় নামছি। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, সাথী যদি আপনার বঞ্চনার অবসান ঘটাতে চান, যদি সত্যি সত্যি আপনাদের এই আমাদের যত আছে চুক্তিভিত্তিক কয়েক লক্ষ কর্মচারী, বামফ্রন্ট আমলে যারা কর্মচারী ছিলেন 5.5 লক্ষ পদ ফাঁকা, তাহলে অবস্থাটা বুঝুন। তাই জোট বাঁধা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। নিজেদের মধ্যে যে সমস্ত ছোটখাটো যদি ভুল ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেটা রাস্তায় চলতে চলতে সব আমরা এগুলো ধুয়ে মুছে আমাদের। অতএব এই লড়াই কিন্তু শুরু হয়েছে। সমস্তরের শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে, জোটবদ্ধ হতে হবে, তা না হলে কিন্তু কোনো কিছু হবে না। বিহার কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, তার এক সময় কিন্তু চূড়ান্ত আন্দোলন করেছে এবং সরকার যখন পাল্টেছে একটা নতুন চিন্তাভাবনা নিয়েছে। তাই বিকাশ ভবনকে কিন্তু আন্দোলনমুখী চিন্তাভাবনা দেখাতে হবে, তবেই কিন্তু আধিকারিকদের চাপ পড়বে এবং শিক্ষামন্ত্রীকে ভাবাবে। না হলে অনেক কিছু নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু শিক্ষামন্ত্রীকে কোনো কিছু এই বিষয়ে বলছেন না। তারা ভাবছেন এই ধরনের শিক্ষকরা এতেই কিন্তু খুশি রয়েছেন। তো বন্ধু, আপনারা কি ভাবছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন এবং এই মিছিলে কি যোগদান করা উচিত কি উচিত নয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।